আজ সন্ধেবেলায় চলে গেছিলাম নৈহাটিতে কিছু কেনাকাটির জন্যে। নৈহাটি যাব আর বড় মাকে দর্শন না করে আসবো, তাই কুটি কুটি পায়ে চলে গেলাম বড় মায়ের মন্দিরের সামনে। গিয়ে সেখানে দেখলাম প্রায় মন্দির বন্ধ হবার সময় হয়ে গেছে, ভক্ত বেশি ছিল না, তাই চলে গেলাম। পুজো দিবার উদ্দেশ্যে যাইনি, তাই পুজো কিনলাম না। সোজা মায়ের কাছে গিয়ে প্রথমেই প্রণাম করে মাকে যে প্রার্থনা করলাম, মা আমাকে যেন বারবার তোমার কাছে নিয়ে এসো, আর যেন সকল ভক্তদের ভালো রাখো। সেই প্রণাম করে মাকে দর্শন করে আর পারমিশন নিয়েই ছবি তুলছিলাম, যার কেউ কিছু বলছিল না। ভক্তরা এসেছে অনেকেই পুজো দিতে, তবে অত ভিড় ছিল না, যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে যাবে বলেই তারা রেডি করছিল। সেখান থেকে রাধাকৃষ্ণকেই একটু দূর থেকে নমস্কার করলাম, আর মাকে বারবার এত সুন্দর লাগছিল লাল শাড়ি মালা পরে যে চোখ ফেরানো যাচ্ছিল না, তাই মায়ের দিকে তাকিয়েছিলাম। এবার বেরিয়ে চলে আসলাম মন্দিরের বাইরে, দর্শন করে প্রণাম করে এসে দেখলাম ওখানে ভক্তদের সবার হাতে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে। লাইনে দাঁড়ালাম, অনেকটাই লাইনে ভিড় ছিল। আমার সময় চলে এলো, আমিও দুটো প্রসাদ নিয়েছিলাম। জয় বড় মা, সকলকে মঙ্গল করো, বড় মা সকলের বড় মা। তাই অনেক ভিড়, বাইরে কিন্তু অনেকটা ভিড়। প্রথমত সেলের ভিড়, তারপরে আমাকে এই যে মিষ্টি দিয়েছে ঠাকুরের বড় মায়ের প্রসাদ। তারপরে আস্তে আস্তে পাশেই ত্রিনাথ বাবার মন্দির ছিল, সেখানে সন্ধ্যা রাত্রিরে শয়নের ঠাকুরকে পুজো হচ্ছিল, একটু দাঁড়ালাম, নমস্কার করলাম। আর আমার খুব ভালো লাগে সকলের জন্য ভিডিও করতে। জয় বড় মার জয়। যখন ফিরে আসছিলাম তখন বড় মায়ের মন্দিরের বাইরে থেকে আবার বড় মাকে একটু প্রণাম করলাম। আশেপাশেটা খুবই ভিড় ছিল, সকল দোকান খোলা ছিল পুজো দেওয়ার জন্য, অনেকেই কিনছিল। আর একটা কথা নয় বললে হয়, ধর্ম যার যার, বড় মা সবার, এটা যদি না বলি তাহলে। তাই সকল ভক্তরাই এখানে পুজো দিতে আসে দূর দূর থেকে তাদের মনস্কামনা পূরণের জন্যে। আর বড় মা সব কিছু সবাই শুনে এবং সকলের মঙ্গল করে। তাই আপনারাও আসুন, ভালো থাকুন। জয় বড় মার জয়।